কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকে ছাড়া অন্য কোনো পদ্ধতিকে বেছে নেওয়া আমার জন্য সম্ভব না। একজন আমির যে সবাইকে একমত করতে হবে এবং একজনের মাথা হাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। 24শে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, এই 24শে গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের গণ অভ্যুত্থানের মূল মাকসাদ যেটা ছিল সেটা এখনো অর্জিত হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদায়ী সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হলো দিন কায়েমের নবম পদ্ধতি। এই দিন কায়েমের নবম পদ্ধতির মধ্য থেকে আজকে আলোচ্য বিষয় তিনটা নির্ধারণ করা হয়েছে। তার মধ্য থেকে প্রথমটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা গিয়ে শরীয়ত প্রতিষ্ঠা করা। দ্বিতীয়টা হলো দাওয়াত ও তাবলীগ এবং ইসলাহ নফসের মাধ্যমে বাংলাদেশে শরীয় আইন প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো বিপ্লবের মাধ্যমে শরীয় আইন প্রতিষ্ঠা করা। সংগত কারণে আমি গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছি। প্রিয় উপস্থিতি, এই তিনটা পদ্ধতির মধ্যে আমি কেন গণতন্ত্রকে বর্তমানে বেছে নিয়েছি, প্রথমে এটা স্পষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে ওলামারা হলেন নবীর ওয়ারিস। এখন আমরা বর্তমানে যে সময়টার মধ্যে দাঁড়িয়ে আছি, বর্তমান যে সময়টা চলছে, এই সময়ের মধ্যে নবীরা নাই, সাহাবীগণও নাই, তাবেঈগণও নাই, তবে তাবেঈন যারা ছিলেন তারাও নাই। এখন আমরা কি করব? এখন আমরা বাংলাদেশে যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের দাবি হলো বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করা। এখন আমরা কোন পদ্ধতি বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করব? আমরা দেখে আসছি যে যুগ যুগ ধরে আমাদের আকাবির আসলাফগণ তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। এখন আমরাও তো ইসলামের জন্য জীবন দিতে চাই। বাকি আমাদের জীবন দেওয়াটা কোন পদ্ধতিতে হবে, আমরা কোন পদ্ধতিটা অনুসরণ করব? তো আজকে এখানে যেহেতু তিনটা আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, একটা হলো গণতন্ত্র, আরেকটা হলো দাওয়াত ও তাবলীগ, আরেকটা হলো বিপ্লব। এই তিনটার মধ্যে আমি গণতন্ত্রকে বেছে নিয়েছি এই জন্য যে আমি বলবো না যে গণতন্ত্র হালাল হয়ে গেছে, এটা আমি বলবো না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকে ছাড়া অন্য কোনো পদ্ধতিকে বেছে নেওয়া আমার জন্য সম্ভব না। কারণ আমরা যদি খেলাফতের দিকে যাই, আমরা যদি বিপ্লবের দিকে যাই, যে আমি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করব, তাহলে আমার কি করতে হবে? তাহলে একজন আমির নির্ধারণ করতে হবে, সবার একমত হয়ে তার হাতে আমরা বায়াত গ্রহণ করতে হবে। আমরা এদেশে 90% মুসলমান, কিন্তু দেখা যায় যে আমরা কয়জন ইসলাম মানি? আমরা মুসলমান নামে, কিন্তু কামের দিক থেকে কয়জন মুসলমান? আমরা কয়জন ইসলামকে মানি? দেখা যায় যে আজকে যদি জরিপ হিসাব দেওয়া হয়, তাহলে হয়তো দেখা যাবে যে 20, 30, 40% মানুষ নামাজ পড়েছে, এশার সালাত আদায় করেছে 30-40% মুসলমান। বাকিরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদেরকে কি করব? এখন সবার দিক বিবেচনা করে বালাগাত শাস্ত্রের মধ্যে একটা কথা আছে যে বালাগাত মুতাকাল্লিম কাকে বলে? বালাগাত মুতাকাল্লিম বলা হয় যে মুক্তাজায় হাল অনুযায়ী কথা বলে, যে বর্তমান যুগ কি চায়, বর্তমান যুগ আমার কাছে কি চায়। বর্তমান যুগ তো আমার কাছে চায় যে ইসলামী আইন প্রতিষ্ঠা করা। এখন আমি কোন দিক থেকে ইসলামী আইন প্রতিষ্ঠা করব? এখন মুক্তাজায় হাল আমাকে বলছে, যে বর্তমান অবস্থা আমাকে বলছে যে তুমি গণতন্ত্রকে বেছে নাও। কারণ যদি তুমি বিপ্লবকে যদি বেছে নাও, তাহলে দেখা যাবে যে তোমাকে ধরতে হবে একজন আমির, যে সবাইকে একমত করতে হবে এবং একজনের মাথা হাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। দেখা যায় যে আমরা যদি এখন বর্তমানে বাংলাদেশে যদি এটার প্রচার প্রসার করতে যাই যে আমরা বিপ্লব গণ অভ্যুত্থান করব, আমরা ইসলামী শরীয়ত আইন প্রতিষ্ঠা করে ফেলবো, তখন দেখা যাবে যে তাদেরকে যদি বলা হয় যে ভাই আসেন আমরা সবাই একজনের হাতে বায়াত গ্রহণ করি, আমরা একজনকে আমাদের আমির মেনে নেই, তার হাতে আমরা আমরা যেহেতু ইসলাম এবং মুসলমানদেরকে মানি, তাই আমরা এদেশে ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠা করব। কোন ভিত্তিতে? বিপ্লব গণ অভ্যুত্থানের ভিত্তিতে।
তো দেখা যাবে যদি সকল মানুষদেরকে ডাকা হয় তখন তারা মুখে মুখে যদিও কিছু বলতে পারবে না, কিন্তু পিছনে পিছনে তারা পিছপা হটে যাবে। এর প্রেক্ষিতে দেখা যাবে যারা বর্তমানে ইসলামকে মানে, যদিও তাদের কাজে কর্মে তারা ইসলামকে মানে না, কিন্তু মুখের দিক থেকে তারা যদিও তারা ইসলাম মুসলমান, কিন্তু তাদেরকে যদি এই দাওয়াত দেওয়া হয় যে আসেন আমরা বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, তখন তারা হয়তো অনেকে কুফরের দিকে ফিরে যাবে। কারণ তারা তো অনেক দল করে, তারা তো অনেক কিছু করে, এখন তারা অন্য কোনো কাউকে মেনে নিতে যাবে না। আমরা দেখেছি গত বছর সেটা এখনো অর্জিত হয় নাই। বিপ্লবের পরে দেখা গেছে যে কয়েকটা দল একজোট হয়েছিল, 11 জোট একজোট হয়েছিল। কেন? যে তারা বাংলাদেশে ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠা করবে। তারা সবাই মিলে ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠা করতে পারে নাই। কারণ কারণ তারা একমত হতে পারে নাই যে আমরা সবাই মিলে কি করব, বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। তো আমরা যেহেতু এখানে দেখি যে যারা নামে নিজেদেরকে মুসলমান দাবি করে, শুধু মুসলমান না, যে তারা দাবি করে যে আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব, কিন্তু যখন সময় এসেছে তারা একজোট হতে চায় না। তারা চায় না সবাই দল মত নির্বিশেষে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে। তো সুতরাং যেহেতু তারা নিজেদেরকে মুসলমান এবং ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠা করবে এটা দাবি করেও তারা এই কথার উপর একমত হয় না যে আমরা সবাই আসেন, এখন তো সময় এসেছে আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করব। তারা এই কথার উপর আসে না। তাহলে কেন, কিভাবে সাধারণ জন মুসলমান যারা ঠিকমতো সালাত আদায় করে না, যাদের মুখে দাড়ি নাই, যারা কোনো ইসলামের কর্মকাণ্ড যেগুলো আছে ইসলামের কাজের মধ্যে তারা কোনো কি নাই, হস্তক্ষেপ নাই, তারা নামে মুসলমান ঠিক, ইসলামের কোনো কাজকর্ম তারা করে না, তো তাদেরকে আমরা কিভাবে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ঈশ্বরী আইন প্রতিষ্ঠার দিকে তাদেরকে দাওয়াত দিব? পক্ষান্তরে যারা ভাবেন যে ইসলাহে নফস অর্থাৎ দাওয়াত ও তবলিগের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠা করব, আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনারা যে পন্থা অবলম্বন করেছেন যে দাওয়াত ও